আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল দিন ভাই বোনেরা, একটা বিষয় চিন্তা করলে মানে আমার কাছে খুব খুব আফসোস লাগে। এটা বিষয়টা হলো আমাদের দেশে বেশি বা আমাদের দেশের মানুষ বলতে পার্সেন্ট বলি কি করবো, আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে বাপ-দাদার ধর্ম হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম হিসাবে ধর্ম পালন করতেছে না ইসলাম ধর্ম। আমাদের দেশে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্ম অনুসারে যেরকম বাপ-দাদা ধর্ম হিসাবে হিন্দু ধর্ম পালন করতেছে, আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ইসলাম ধর্ম পালন করতেছে বাপ-দাদা ধর্ম হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম হিসাবে পালন করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হবে, হাদিস মানতে হবে। আমাদের দেশে কত পার্সেন্ট লোক কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন বুঝে, হাদিস বুঝে? হাজারে দুই চারজন, শতে একজনও নয়, হাজারে দুই চারজন কোরআন বুঝে। মানাটা অপশনাল, মানার পর কথা বলে কোরআন বুঝে, হাদিস বুঝে হাজারে দুই চারজন। এই জন্য এই জাহেলিয়াতের কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করতেছে বাপ-দাদার ধর্ম হিসাবে। যে বাপ-দাদার আমল থেকে যেভাবে করে এসছে আমরা ওইভাবে করতেছি, বাস। বাপ-দাদা আমাদেরকে যেভাবে দেখাইছে, যেভাবে শিখেছে, ওইভাবে আমরা করতেছি, ওইভাবে আমরা খাইতেছি, পড়তেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বাস। এটাই আমাদের দেশের ইসলাম ধর্ম। আমি যেহেতু বাঙালি, বাংলাদেশের কথা বলি, অন্য দেশের কথা, পুরো পৃথিবীর কথা বলার দরকার না আমার। প্রমাণ আমাদের বাপ-দাদারা শুধুমাত্র শুকরে কুকুর গোস্তকে হারাম মনে করছে, বাকি সব কিছুকে হালাল মনে করছে। গিবত করছে, সবলখড়ি করছে, জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সিন্ডিকেট করছে, সাদাবাজি করছে, দুর্নীতি করছে, গিবত সকলখড়ি সব কিছু করছে। বাবার সম্পদ মারি খাইছে, ভাই সম্পদ ভাইয়ে মারি খাইছে, দুনিয়ার লোভে ভাইকে মেরেছে, হত্যা করে ফেলেছে, বাপ সন্তানকে মেরে ফেলেছে, সন্তান বাপকে মেরে ফেলেছে, সন্তান মাকে মেরে ফেলেছে, মা সন্তানকে মেরে ফেলেছে। এগুলো আমাদের বাপ-দাদারা আমল থেকে, হিজা আমল থেকে চলে এসেছে, শত বছর আগে থেকে চলে এসেছে এভাবে। আমরাও করতেছি এগুলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন? একটা করেন না এগুলা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করতাম, তাহলে আমরা কীভাবে এগুলো করতেছি? আমরা মুসলমান, আজকে পুরো পৃথিবীর মুসলমান, শুধু বাংলাদেশ না, মুসলমান শুকরের গোস্ত খাই না শুধুমাত্র রুচি হয় না এই জন্য, হারাম নেই, আল্লাহ হারাম করেছে এই জন্য নয়, আল্লাহর কসম করে বলতেছি, গোটা পৃথিবীর মুসলমান বর্তমান যুগের এবং আগামী ফজরের মুসলমান এরকম হবে, আরো খারাপ হবে। তবে একটু আগে যে কথাগুলো বলছি, এগুলা আমাদের বাপ-দাদার আমার থেকে হয়ে আসছে, তবে এত বেশি ছিল না। বর্তমান যুগে যেরকম, তার থেকে আরো মিনিমাম 60-70% কম ছিল। আজকের যুগে, বর্তমান যুগে যেরকম মানুষকে প্রকাশ্যে মেরে ফেলতেছে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে 1500 বছর আগে। কে আমাদের পুরো এমন সময় আসবে, কারো হাতে, একদল লোকের কাছে মানুষকে আঘাত করার জন্য লাঠি অস্ত্র থাকবে, মানুষকে মারার জন্য। যাকে মেরেছে সে জানে না কেন মারা গেছে, যে মারবে সে জানে না কেন মারতেছে। ওই কিয়ামতের আলামত, এটা চলতেছে বাংলাদেশে চলতেছে। এটা করতেছে কারা? কি হিন্দু খ্রিস্টানরা করতেছে? মুসলমানরা করতেছে। সব মুসলমান নামদারি জানোয়ারগুলো করতেছে সব কিছু। এগুলা বাংলাদেশে যারা চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুষ হইতেছে, সুদ ঘুষ, এগুলা কি মুসলমান কারা করতেছে? হিন্দু খ্রিস্টানরা করতেছে, বৌদ্ধরা করতেছে বেশি, না মুসলমানরা করতেছে বেশি? যেহেতু বাংলাদেশের 90% মুসলমান নামদারি আদম সন্তান, অবশ্যই মুসলমানরা করতেছে বেশি। কেন করতেছে? ওই যে আমরা বাচ্চাদের আমার ধর্ম পালন করি, এই জন্য। আমরা কালাম আল্লাহ বুঝি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বুঝি না, এই জন্য মানি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানতে হলে আমাদেরকে অবশ্যই কালাম আল্লাহ বুঝতে হবে, আল্লাহর কালাম, কোরআন মাজিদের কথা বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, তাহলে না আমরা মানতে পারবো। আমরা তো মানি না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্রিটিশরা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, ওই ব্রিটিশদের রেখে যাওয়া উচ্ছিষ্ট
শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে এখন অনুসরণ করতেছে। স্কুলের কথা বাদ দিলাম, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কী হইলে ভাই? তোরা তো বলে বাংলাদেশে বলে আলেম 90% মুসলমান, আমি বলি 10% মুসলমান নাই ভাই। প্র্যাকটিক্যাল মুসলমান 10% অনেক, মানে কসম আল্লাহ বাংলাদেশে 90% মুসলমান তো অনেক দূরের কথা, প্র্যাকটিক্যাল মুসলমান 10% অনেক বাংলাদেশে। প্র্যাকটিক্যাল মুসলমান বলতে কী বোঝায় এটা তো জানে না, মুসলমান বলতে কী বোঝায় এটাই জানে না বেশিরভাগ মানুষ, ইসলাম বলতে কী বোঝায় এটাই জানে না বেশিরভাগ মানুষ। বাংলাদেশের মানুষ জানে বাস করে কখন কে বলি গেছে বাস ইসলাম ধর্মে, ইসলামের তো শান্তি বাস। হ্যাঁ হাদিসে আছে এরকম, ইসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কাছে দিন পৌঁছাইছে, দিনে দাওয়াত দিছিল, দাওয়াত সিটি ফাটাইছে, তখন বলছিল ইসলামের পথে আসো, শান্তি ধর্মে পথে আসো, এরকম দাওয়াত দিছিল, বলছিল। ওই শান্তির কথা শব্দের অর্থ কিন্তু অনেকগুলা, ইসলাম ধর্মের শব্দের অর্থই যদি শান্তি হইতো তাহলে বাংলাদেশে এত অশান্তি কেন? বাংলাদেশে বলে 90% মুসলমান নাও, কে বলছে মুসলমান? আরে 10% মুসলমান নাই, ওপেন চ্যালেঞ্জ এটা আমার, আল্লাহর কসম, এটা আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি 10% প্র্যাকটিক্যাল মুসলমান বাংলাদেশে নাই। 90% তো অনেক দূরের কথা। হ্যাঁ মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়া, মুসলমান নাম দিলে আদম সন্তান 90% মুসলমান নয়। আরে আমি মুসলমান এটা কি মুখে বললে হয়ে যায় নাকি ভাই? মুসলমান প্র্যাকটিক্যালি হইতে হয়। যেমন যেরকম একজন ডাক্তার, আমি ডাক্তার চিল্লাইলে হবে না, তাকে কেউ ডাক্তার বলবে না, তাকে থিওরিক্যালি বই পড়তে হবে, থিওরিক্যালি তাকে ক্লাস করতে হবে, আর ওর প্র্যাকটিক্যালি কোর্স করতে হবে, তখন তাকে ডাক্তার সার্টিফিকেট দেওয়া যাবে। সে মুসলমানের একই অবস্থা, তাকে আগে থিওরিক্যালি কোরআন হাদিস পড়তে হবে, বুঝতে হবে, তারপর প্র্যাকটিক্যালি মানতে হবে, তখন সে মুসলমান হতে পারবে। মুখে বলি আমি মুসলমান, আমার মা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান, ইমান জন্মসূত্রে পাওয়া গেছে। হ্যাঁ তবে মুসলমান ঘরে জন্ম না, আদম সন্তানের জন্য আল্লাহ পাকের অশেষ রহমত, এটা আল্লাহ পাকের এই রহমতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না মুসলমান নাম ধরে আদম সন্তানগুলা, যে আমাদের জন্য দিনের ইমান আনা সহজ করে দিচ্ছে আল্লাহ পাক। মুসলমান মা বাবার ঘরে পাঠিয়ে একদম হিন্দু খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তানের জন্য কঠিন এটা দিন আনা, কারণ ওই যে বাচ্চাদের ধর্ম স্বর্গে বাস, অশোক সঙ্গে সর্বনাশ। একটা চুম্বকের সাথে একটা লোহার খণ্ডকে অনেকক্ষণ ঘষলে ওই লোহার খণ্ডটা আরেকটা লোহার খণ্ডকে আকর্ষণ করে, এই একই অবস্থা। বাপ দাদা যেরকম কাছ থেকে যেভাবে দেখিয়েছে ওইভাবে করতেছে হিন্দু ধর্ম অনুসারে, আমাদের দেশে মুসলমান নামদারি আদম সন্তান একই অবস্থা, বাপ দাদার কাছ থেকে যেভাবে দেখে ওইভাবে করতেছে বাস। আর আতা তো দেখতেছে না, কোরআন পড়তেছে না, কোরআন বুঝতেছে না। কোরআন পড়ে তারা আমাদের দেশে কোরআন খতম করে। আরে আল্লাহ পাক কি কোরআন খতম করার জন্য ফাটাইছে? আল্লাহর কসম করে বলছে কোরআনের ব্যাপারে খতম শব্দটি প্রযোজ্য নয়, এটা মাকরু। কোরআনের ব্যাপারে খতম কথাটি বলা, কোরআনের খতম কীভাবে করতে পারে? আবার খতম মানে শেষ, খতম মানে শেষ, আমি সব বুঝে গেছি। খতম শব্দের অর্থ হলো শেষ, আমি সব বুঝে গেছি আমি সব। খতম শব্দের অর্থ হলো এটাই, ইন্তেহি, যেটা খতম, শেষ, সমাপ্ত। কোরআনের ব্যাপারে সমাপ্ত বলতে কোনো কথা আছে? কোরআনের কথা বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত লিখতে গেলে তো সমাপ্ত কথাটা লেখা যাবে না, সমাপ্ত কেউ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বর্ণনা করে শেষ করতে কেউ পারবে না। আরগুলো বাদ দিলাম, আমার কথা বাদ দিলাম আমি। আমাদের দেশের মানুষ মনে করে কোরআন আল্লাহ কোরআন নাযিল করছে খতম করার জন্য, শুধু বাস খতম করা, খালি পড়ার জন্য বাস, খালি কোরআন হাফেজ হওয়ার জন্য। কোরআন হাফেজ করলে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মা বাবা একজন সন্তানকে হাফেজ বানাতে পারলে আরে কি খুশি, আমার সন্তানকে হাফেজ বানা ফেলেছি, জান্নাত আমার জন্য ওয়াজিব, আমার সন্তান আমরা টানিয়া জান্নাতে লই যাবে গো। না, হ্যাঁ হাদিস সহিহ, একজন হাফেজ 10 জন তার আত্মীয় স্বজনের মধ্যে রক্ত সম্পর্কের মধ্যে 10 জনকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এটা রাওয়ায়াতে কিছু মতবিরোধ আছে, কোনো রাওয়ায়াতে আছে 10 জন, কোনো আছে 40 জন। আচ্ছা 10 জনের মধ্যে একজন বলেন এটা হাফেজের জন্য নয়, যে হাফেজ আলেম তার জন্য এটা, যে হাফেজ আলেম, শুধু আলেম নয়, আবার যে হাফেজ মুসলমান। আবার হাফেজ হইলে সব মুসলমান হয়ে যায় না ভাই। মুসলমান শব্দের অর্থ কি এটাই তো জানে না ভাই। মুসলমান শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, মুমিনের জন্য জেলখানা, মুমিন হলো মুমিন। এবার
মুসলমান আর মুমিন একই কথা। মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। এবার মুসলমান মানি হলো যে দুনিয়াকে জেলখানা মনে করে, যে যে নিজেকে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, তাকে বলা হয় মুসলমান। কই পাইবে মুসলমান? এবার দেখাও আমাকে, এবার মুসলমান দেখাও ভাই, একজন দেখাও তোমাদের জানা সূত্রে। হ্যাঁ আছে, নাই না এরকম না, আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমার থেকে উত্তম উত্তম মুসলমান মিলিয়ন মিলিয়ন আছে পৃথিবীতে, আমরা সবাই চিনি না, জানি না। দেখাও তোমরা যা বলা হতো মুসলমান, তোমার সংজ্ঞা অনুযায়ী মুসলমান পাইছি একজন দেখাও আমাকে। আমি এখন পর্যন্ত পাই নাই, বেশি আছে গুটি কয়েকজন পাইছি, তবে বেশি পাই নাই, অল্প কয়েকজন, 20 জনও হবে না আমার পুরো লাইফে। বল তুই কেন? আমি আর টানা 25 বছর মানুষের উপর অ্যানালাইসিস করছি, স্বভাবগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে, ইমান আকিদাগত দিক থেকে কত প্রজাতির মানুষ আছে পৃথিবীতে, এটা নিয়ে টানা 25 বছর আমি মিনিমাম 25 বছর রিসার্চ করছি আমি। এই জন্য আমাকে আল্লাহ পাক এই আলেমগুলো দিয়েছে। আমাদের দেশের মানুষ মুসলমান ধর্ম অনুসারী, ইসলাম ধর্ম অনুসারীগুলা যারা মুসলমান দাবিতে, তাদের কথা বলতেছি, তারা এমন এক অন্ধকার জগতে আছে, এই যে বাপদাদার আমল থেকে করিয়ে আসছি, এখন পরিবর্তন কি, এখন সারি কেমনে এগুলা, মানে বিদাতের বেলা যখন আসে, আমাদের দেশের মানুষ সহি হাদিসকে বিদাত মনে করে, বিদাতকে সহি হাদিস মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বিদাত মনে করে, আর বিদাতকে সুন্নাহ মনে করতেছে। ওই যে আমার বাপদাদারা কি ভুল করে গেছে দেখি, এই ডায়লগ আবু তালেবের ন্যায়, আব্দুল মুত্তালিবের ন্যায়। আব্দুল মুত্তালিব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে চলে গেছে দুনিয়া থেকে, ওটা আল্লাহ পাকে ভালো জানে তার হাসর কি হবে, ওটা নিয়ে কারো মন্তব্য করার ইখতিয়ার নাই। ওটা নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার হাসর কি হবে, ওটা নিয়ে মন্তব্য করার কারো ইখতিয়ার নাই। তবে আমি আশাবাদী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামা মোবারক গায়ে লেগেছে, এরকম একটা কাপড় যদি আগুনে ফোটানোর ক্ষমতা না থাকে, যে রাসূলকে যে মা পেটে ধরেছে, সে কীভাবে জাহান্নামে যাবে? তাকে আল্লাহ জাহান্নামে দিবে না, আমি আশাবাদী। যাই হোক, কিছু জাহেল উল্টাপাল্টা মন্তব্য করে এগুলো নিয়ে, ডাইরেক্ট বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ কাফের ছিল, নাউজুবিল্লাহ। ওয়াল্লাহি বা আল্লাহ পাকে বলা, তাদের ইমান আছে না চলে গেছে, যারা এই ধরনের কথা বলে। বাংলাদেশে বলতেছে, অনেকে বলে এগুলা, নাম ধরলে ফেতনা সৃষ্টি হয়ে যাবে। নাম নিব না ইনশাল্লাহ কখনো, চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি নাম নিয়ে কথা বলার জন্য। তো যেটা বলতেছি, আমাদের দেশের মানুষ, আরে আমি এত দূরে, আমি বাস্তবতা বলতেছি ভাই, যেটা আমি দেখতেছি ভাই, আমার বুঝাবার পথে যা দেখতেছি আমি, আমার পরিবার ফারাফরি আত্মীয় স্বজনের কাছে যেটা দেখে আসছি, আমার ওয়ার্ডে ইউনে যে মানুষ যেভাবে ইসলাম ধর্ম পালন করেছে, যেটা দেখে আসছি, ওটা বলতেছি আমি নিজে এক সময় জাহেল ছিলাম। যখন আমি জাহেল ছিলাম, তখন আমি এরকম এভাবে পালন করছি, বা দাদার ধর্ম পালন করছি আমি। আল্লাহ আমাকে রহমত, আমাকে কিছুটা এলেম দিয়েছেন, এই জন্য আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশে আলেম তো আছে, অনেক আলেম আছে, সবাই ধর্ম ব্যবসায়ী নয়, বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী, এটাও সত্য। আবার আলেমও আছে, হক্কানা আলেম আছে, কিন্তু আফসোসের বিষয় হলো হক্কানা আলেমদের কথা খাটতেছে না কোথাও, তারা মায়ের ডরে হক কথা বলতেছে না, বিদাতকে বিদাত জানিয়ে তারা চালিয়ে যেতেছে, যে তোয়াক্কালতু আলাল্লাহ, হক কথা বলি মার খাইতাম গিললে, সহি হাদিসের কথা বলে মারবে, মার খাইতে হবে, এই জন্য কথা বলতেছে না, চাকরি চলে যাবে এই জন্য কথা, সহি হাদিসের কথা বলে না, বিদাতকে বিদাত জেনে বিদাত চালিয়ে যাইতেছে আমাদের দেশে বেশিরভাগ আলেম। আজকে এই কথা ডাইরেক্ট একজন আলেমকে বলছি, ভাই কি বলবে, এতদিন তোদের কাছে গালি দিছি, আমি দোষারোপ করছি, এখন বুঝতেছি না আসলে তোরা নিজের হিট বাঁচানোর জন্য হক কথা বলতেছিস না। কিন্তু আমি তো তোদের মতো হতে পারবো না, আমি তো চাকরি না করলে আমার ফ্যাটে বাদ হইব না, ওই ইমান আমার নয়। রিজিকের মালিক আল্লাহ, আমি কোন চাকরি কি রিজিকের মালিক নাকি আমার? আর আমাকে তো আমার কথা আল্লাহর রহমত, আমি চাকরি করি না, চাকরি দিই। আমি কেন ভয় পাবো? আমি তো মসজিদে ইমামতি আমি না করলে আমার ফ্যাটে বাদ হইবে না, আমার বহলা চলবে না, এই আশা করে চলতেছি না দুনিয়াতে। এই জন্য আমি
আমার কথা বলার হ্যাডামটা আল্লাহ পাক দিয়েছে, যেটা হক জানি ওটা বলার সাহস আমাকে আল্লাহ পাক দিয়েছে। আফসোসের বিষয় হলো আমাদের দেশে সহিহ হাদিসের কথা বললে মার খেতে হয়। গত প্রায় 2 মাস আগে আমার এক দিনী ভাইকে মেরে ফেলেছে, ডাইরেক্ট মেরে ফেলেছে, মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে রইসুদ্দিন নামে এক আলেমকে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিল যে, আর যে হক্কারে সুন্নি ছিল আসলে মূলত। সুন্নি মানে যে সুন্নতের উপর অটল চলমান জীবন পরিচালনা, তাকে বলা হয় সুন্নি। কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের দেশে যত মাজার ফুজারি আছে, মাজার ব্যবসায়ী আছে, সবাই নিজেকে সুন্নি দাবি করে। কি করবো ভাই, এদের কথাগুলো শুনলে আমি আসলে তো তোমরা দেখো এদেরকে মানুষ, আমি দেখি শয়তান, এদেরকে শয়তানের রূপে আমি এদেরকে দেখি। নাম নিব না আমি, কাদের কথা বলতেছি? একজনের নাম নিব যার প্রথম অক্ষর গ, দ্বিতীয় অংশের অক্ষর হচ্ছে ত। প্রকাশ্যে একটা মানব শয়তান, কিন্তু হেতে ইসলামের দুশ্মন নয়। ইসলামের দুশ্মন হচ্ছে যাদেরকে আমরা হক্কানে আলেম বলতেছি, সুন্নি বলতেছি, মূলত আমাদের গোত্রের লোক বলতেছি। তাদের মধ্যে যারা ধর্ম ব্যবসায়ী, বিধান চালনাকারী, প্রতিষ্ঠাকারী, ধর্ম আলেম নামের জাহেল, তারা বাতিনি শয়তান, তারা ইসলামের দুশ্মন মূলত। যারা প্রকাশ্যে মাজার পূজা করে এরা ইসলামের দুশ্মন নয়, এরা আল্লাহ দুশ্মন। আল্লাহ পাক এদেরকে হাইওয়ান জানোয়ারও মনে করে না, যারা প্রকাশ্যে শিরিক করে, বিদাত করে। যারা মাজার পূজা করে, মাজার ব্যবসা করে, এরা কিন্তু ইসলামের দুশ্মন ক্ষতি করতেছে না, এদের ক্ষতি করতেছে, নিজের ক্ষতি নিজে করতেছে। কিন্তু এরা ব্যতীত যাদেরকে আমরা সুন্নি বলি, আলে হাদিস, আলে কোরআন বলতেছি, এদের মধ্যে বেশিরভাগ ইসলামের ক্ষতি করতেছে। কারণ বেশিরভাগ মুনাফিক। তো একটা মোমেন পৃথিবীতে 99% মুনাফিকের জন্ম হয় মুসলমানের করে। আর মুনাফিকের কথা, মুখের কথা সবসময় মিষ্টি, মানে হাসি বিষ মারি দিবে এরকম আর কি। মুনাফিকের চরিত্র হলো এরকম, লাথি মারলে হাতে হাসবো। বাটপারের কথা সবসময় মিষ্টি। আবার তো যেটা বলতেছে, আমাদেরকে কেন আল্লাহ রাসূল বলেছেন তালাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তালাবুল এলমি আলা কুল্লু একই কথা, একই অর্থ। কুল্লি মানে সব। দ্বীনি ইলম নেওয়া, গ্রহণ করা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কথা বুঝতে হবে। তা আল্লাহর কথা বুঝা মানে দ্বীনি ইলম নেওয়া। দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর দেওয়া, প্রত্যেক মুসলমান মা বাবার উপর ফরজ। এখন সন্তানের ফরজ হতে কয়জন মা বাবা আদায় করতেছে? নাই তো। যে মা বাবা সন্তানের ফরজ আদায় করে না, ওই মা বাপ কর্মক্ষম হওয়ার পর লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত অপদস্থ হবে না? কে হবে রে ভাই? কে হবে? আমি উৎসাহিত করতেছি না, কিন্তু আফসোস হবে। তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার সন্তান তোমার হক আদায় করবে না। আর ভাই শুধু আম গাছ লাগাইলে কি শুধু আম ধরে? আর আম ধরলেও কি আম কি ফুষ্ট হয়? আম গাছে পরিচর্যা করা লাগে, মুকুল আসার আগে সার ওষুধ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ফুল আসার পরে নিয়মিত পানি দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, তখন না আমগুলো ফোকা হয় না, ফুষ্ট হয়।